আমি মোহাম্মদ কামরুজ্জামান, নিউরো ডিসেবিলিটি রিহ্যাব অ্যান্ড স্পোর্টস ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিটে কর্মরত আছি। আজকে আমি কথা বলবো স্ট্রোকজনিত হেমিপ্লেজিয়া, স্পাইনাল কর্ড ইনজুরিজনিত প্যারাপ্লেজিয়া, প্যারালাইসিস জনিত রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ। স্ট্রোকজনিত হেমিপ্লেজিয়া রোগীদের ক্ষেত্রে আমি বলবো যে অধিকাংশ রোগী স্ট্রোক করার পরে ওনারা বাড়ি চলে যায়। তারা 1 মাস 2 মাস পর পর শুধু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খায়। 1 মাস 1.5 মাস 2 মাস পর দেখে যে রোগীটা সুস্থ হয়নি। করেছিলেন কতদিন আগে? 2025 সালের জানুয়ারিতে উনি স্ট্রোক করেন। স্ট্রোক আজকে হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখ। তাহলে 1 বছর 2 মাস 23 দিন পর আপনি এখানে আসছেন, কিন্তু আসার পর দেখলাম তখন হাত শক্ত। 3 মাস আগে অবশ্যই বা স্বাভাবিক জীবনে ফিরে আসে নাই, বা রোগীটা হাঁটাচলা করতে পারছে না, বা হাঁটাচলা করতে পারলেও খুঁড়িয়ে করে হাঁটছে। আবার দেখা গেল যে হাত পা শক্ত হয়ে গিয়েছে, কারণ যিনি স্ট্রোক করেছেন উনি জানে না যে স্ট্রোক রোগীর পুনর্বাসনে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। 1 সপ্তাহ আগে স্ট্রোক করছি। স্ট্রোক করার পরে ডাক্তারের কাছে ওনার কাছে পাঠাইছি। এখন 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমি মোটামুটি 80% সুস্থ হয়ে গেছি। আবার অনেকে ফিজিওথেরাপি চিকিৎসা করলেও বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি করে, কোনো একটা ছোটোখাটো মেশিন দিয়ে তারা ফিজিওথেরাপি চিকিৎসা করে। পুরোপুরি ফিজিওথেরাপি চিকিৎসা না করার ফলে, অর্থাৎ ফিজিওথেরাপির যে সঠিক গাইডলাইন না মানার ফলে একজন স্ট্রোকজনিত হেমিপ্লেজিয়া, হাত পা অবশ বা প্যারালাইসিস রোগী স্বাভাবিকভাবে সুস্থ হয় না। ওই সমস্ত রোগীগুলি তার অধিকাংশ ক্ষেত্রেই পঙ্গু বা প্রতিবন্ধিতার মধ্যেই থেকে যায়। পাটা এমন এমন করেন তো দেখি, পা হয়েছে না, পাটা এমন এমন করেন, পারেন? হ্যাঁ, পাটা এমন এমন করতে পারতেছেন একটু? পা সোজা করেন তো দেখি, পারতেছেন না? আবার এদের মধ্যে কেউ সুস্থ হলেও খুঁড়িয়ে করে চলাফেরা করে, লাঠি নিয়ে চলাফেরা করে। আমরা ওই রোগীদের উদ্দেশ্যে বলবো, স্ট্রোক করার পর যখন আপনি হাত পা অবশ হয়ে যায় বা প্যারালাইজড হয়ে যান, তো অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী দিনে 1 বার হোক, 2 বার হোক, 3 বার হোক, 4 বার হোক ফিজিওথেরাপি চিকিৎসা নিন। এটা হচ্ছে নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন।